কে ডাকছে? ও ছোট ঠাকুরদা, তুই এসেছিস? কেন, কি হয়েছে? বাড়ি ঘর তোর বন্ধ কেন? এরা সব গেল কোথায়? এই গ্রাম ছেড়ে চলে গেছে। কবে, কখন? আজ সকালে। কোথায় গেছে? কলকাতা। গ্রাম ছেড়ে কলকাতায় চলে গেছে? তবে কেন? কিন্তু আমি তো ফিরে এসেছি। বড্ড দেরি হয়ে গেছে রে ছোট ঠাকুরদা। বড় ঠাকুরদা জেল থেকে ছাড়া পেয়ে ফিরে এসে সবাইকে নিয়ে চলে গেছে। আমি কত বারণ করলাম, কত পায়ে ধরে কাঁদলাম, তবু শুনলো না, চলে গেল। আর একটা দিন অপেক্ষা করতে পারলো না, আমাকে ক্ষমা চাওয়ার অবকাশ না দিয়েই চলে গেল। যাবে না? গায়ের লোক তাকে চোর বলে গালাগালি দিতে লাগলো, তার নামে কাগজে খারাপ কথা লিখে বিলোতে লাগলো। এই জন্য বড় ঠাকুরদা ঘরের চাবি আমাকে দিয়ে খোকনের হাত ধরে আর বৌদিমনের হাত ধরে চলে গেছে। আর লক্ষ্মী? লক্ষ্মী? লক্ষ্মী বলে চুপ করে রইলে কেন? বলো, লক্ষ্মীকে কোথায় রেখে গেছে? লক্ষ্মী নেই ছোট ঠাকুরদা, লক্ষ্মী নেই। আমার লক্ষ্মী নেই। একটা ডাক্তার এলো না, একটু ওষুধ দিল না। লক্ষ্মী, লক্ষ্মী বিনা চিকিৎসায় মরে গেল। চলে গেল লক্ষ্মী, চলে গেল। তার ছোট কাকার সঙ্গে দেখা না করে লক্ষ্মী চলে গেল। যে লক্ষ্মীর জন্য রমেশ আশা করে বসে আছে, যে লক্ষ্মীর জন্য রমেশ পুত্র হলো, এই লক্ষ্মী রমেশকে ফাঁকি দিয়ে চলে গেল। দাঁড়া, আজ আমি তোকে কয়েকটা কথা বলবো, সব কথাগুলো তুই শুনে যা। তোর দাদা চোর, তাই না? তোর দাদা চুরি করেছে, তাই না? তোর দাদা চুরি করেছে কার জন্য? বৌদি গহনা চেয়েছিল বলে? না, এসব মিথ্যা কথা। তোর পরীক্ষার টাকা জমা দেওয়ার জন্য বড় ঠাকুরদা চুরি করেছিল, কিন্তু তুই পড়বি না এই ভেবে বৌদি তোর কাছে মিথ্যা কথা বলেছিল। ভগবান, আমাকে শাস্তি দাও, এই মহাপাপের উপযুক্ত শাস্তি দাও। না না, তুই ওই ভগবানের নাম নিস না। ভগবানের চোখ নেই,